অত্যন্ত পছন্দটা না বললে হয়তো পরে কি একটু প্রবলেম হতো। আমি দু লাইন একটু গেয়ে দিব বরঞ্চ। আমার কথা বলার চেয়ে গান গাওয়াটাই ভালো। যা ক্রেডিট, যা ভালো লাগার সেটা ওকে জানাবেন, যা খারাপ লাগার সেটা আমাকে জানাবেন। অনুপমের সাথে এটা আমাদের প্রথম, মানে আমাদের দুজনের প্রথম ডুয়েট রিলিজ আফটার আর ম্যারিজ, তো এটা নিয়ে আমাদেরও অনেকটা আশা আছে। এই যে তুলিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন জাস্ট সবাই নাচতে শুরু করে দিল, যারা যারা সিটে ছিল এবং যে অ্যাক্টর্সরা ওখানে পারফর্ম করছে তারা পর্যন্ত নিজেরা নাচানাচি করে পুরো শুটটা হয়ে গেল। তারপর আর একটা জিনিস হয়েছে, ক্রিয়েটিভিটির মাধ্যমে, তার জন্য প্লিজ একটা শুভঙ্করদার জন্য জোরে হাততালি হয়ে যাক। আর খুব আনন্দ হচ্ছে যে শুভঙ্করদার প্রথম ছায়াছবি, সেখানে সেকেন্ড, আই এম সো সরি, সেখানে আমি গান গাইতে পারলাম, তার জন্য শুভঙ্করদা এবং শুভদীপ, সরি আমার না এরকম তো আছে, শুভদীপকে অনেক অনেক ধন্যবাদ। শুভদীপের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ, অসাধারণ কাজ হয়েছে। শুভদীপ খুব ভালো, তিনটে গানই ভীষণ ভীষণ সুন্দর। আর এত ভালো একটা স্টার কাস্ট, সোহম, দিতিপ্রিয়া, তনিমাদি, বরান্দা, রনিদা রয়েছেন। এই ছবি তো ভালো হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আবারও অনেক অনেক থ্যাংক ইউ শুভঙ্করদাকে। আমি দু লাইন একটু গেয়ে দিব বরঞ্চ। আমার কথা বলার চেয়ে গান গাওয়াটাই ভালো। এই যে তুলিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে তুলিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে তুলিয়া। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এবার আমি যাই। থ্যাংক ইউ ইভান, থ্যাংক ইউ সো মাচ। কি বলবো, পাটালিগঞ্জের পুতুল খেলা, এবং এই গানটা আমরা বেশ কিছুদিন আগে রেকর্ড করি। বিশেষ ধন্যবাদ দেবো শুভদীপকে, শুভদীপের লেখায় এবং সুরে, কথা ও সুরে এই গানটা আমি প্রথম রেকর্ড করছি। ওর সঙ্গে অনেকবার ফোনে কথা হয়েছে, ওর অনেক কাজের প্রশংসা করেছি, কাজ দেখে ভালো লেগেছে জানিয়েছি, কিন্তু কাজ করার সৌভাগ্য হয়নি। শুভদীপ যদি একবার আসে আমার খুব ভালো লাগে। ওর জন্য একটা জোরে হাততালি। কারণ মানুষ যেভাবে গান শুনে থাকে, আমি লিখি, সুর করি, সেটা গাই, এটা কিন্তু একদমই ব্যতিক্রমী, কারণ এটা আমার ওর কথা সুরে গাওয়া গান। সুতরাং যা ক্রেডিট, যা ভালো লাগার সেটা ওকে জানাবেন, যা খারাপ লাগার সেটা আমাকে জানাবেন। আর এই গানটার আরেকটা ইউএসপি হলো, এটা আমার একার গান নয়, এটা আমার সঙ্গে সহশিল্পী, আমার অত্যন্ত পছন্দের প্রস্মিতা, ওকে আমি মাইকটা দেবো। ওর এটা আমাদের একটা ডুয়েট, শুভদীপের কথা শুনে। অত্যন্ত পছন্দটা না বললে হয়তো পরে কি একটু প্রবলেম হতো। কিন্তু থ্যাংক ইউ প্রথমত শুভঙ্করদা, ভেরি ভেরি থ্যাঙ্কস। কারণ তোমার সাথে ছোট পর্দায় অনেক কাজ হয়েছে, কিন্তু এটা বড় পর্দায় তোমার সাথে এটা প্রথম কাজ, তাই একটা খুব জোরে হাততালি শুভঙ্করদার জন্য প্লিজ। আর নেক্সট হচ্ছে শুভদীপদা, তোমার সাথে এটাও আমার প্রথম কাজ, তো আশা করি এইটা খুব খুব সাকসেসফুল হবে। আমি খুব আশাবাদী এই গানটা নিয়ে, এবং অ্যাজ ইউজুয়াল অনুপমের সাথে এটা আমাদের প্রথম, মানে আমাদের দুজনের প্রথম ডুয়েট রিলিজ আফটার আর ম্যারিজ, তো এটা নিয়ে আমাদেরও অনেকটা আশা আছে। আর স্পেশালি আরেকজন ইমন চক্রবর্তী, যে আসলে তার সাথেও যে লিখেছে পুরো, না গান নয় কিন্তু সিনেমার যে স্ক্রিপ্ট লিখেছে, তার সাথেও আমার একটা সম্পর্ক আছে এই ছবি। সেটা হচ্ছে যে ওর যে দাদা সুমন চক্রবর্তী, সে দীর্ঘকাল ধরে আমার ব্যান্ড মেট ছিল, এখনো খুব খুব ভালো বন্ধু। তাই ইমনের জন্য একটা জোরে জোরে জোরে। আমি এরপরে মাইকটা দিতে চাই শুভদীপদাকে। প্রত্যেকটা গানই এই সিনেমা স্পেশাল, তবে এই গানটি হচ্ছে গিয়ে যাকে বলে ক্র্যাক পট বলে না, মানে এই গানটা দিয়ে দ্য মিউজিক ওয়াজ ক্র্যাকড। তো এটা প্রথম গান, যেটা প্রথম আমরা আলোচনা করি যে একটা প্রেমের গান হওয়া দরকার, কি হতে পারে, তো প্রথম হচ্ছে এই গানটি। তো সেটি আমাদের সবার প্রথমবারেই পছন্দ হয়ে যায়, যে বলে হ্যাঁ এইটাই হোক, এবং তালে তালে কে গাইবে করতে করতে এই দুটি সিলেক্টেড হয়, এবং অসাধারণ গেয়েছে, দুজনেই অসাধারণ গেয়েছে।
অনুপম এরা এইভাবে এই আঙ্গিকে গান গায় না, আমাকে নিজেও বলেছিল যে আমি গাইবো, এটা হবে, হ্যাঁ এই কি দারুণ হবে, দারুণ হবে, দারুণ হবে, দারুণ হবে। এবং আমরা যেদিন রেকর্ড করেছি সেদিন আমি ও যখন রেকর্ড করছে আমি বুঝেছি যে কতটা রেডি হয়ে এসছে গানটা করার জন্য। এবং দ্য সেম গোস টু প্রস্মিতা, শি হ্যাজ আ ওয়ান্ডারফুল ভয়েস, ওয়ান্ডারফুল টেক্সচার অফ আ ভয়েস। গানটায় অন্য প্রাণ এনে দিয়েছে, কারণ গানটার অনেকটা জুড়ে অনুপম থাকে এবং তারপরে একটা ছোট অংশে মানে ফিমেল ভয়েসটা আসে, কিন্তু সেটা এত ইম্পর্টেন্ট, সেটা মানে পরের অন্যদিকে ডায়লগটা বলে, তো ছবিটা দেখলে এটা আরো পরিষ্কার হবে আর কি। তো সেইটা মানে এত সুন্দরভাবে মিশে গেছে গানটার মধ্যে, সেটা মানে দুজনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শুভঙ্কর দা, অনেক ধন্যবাদ কুশাগ্র, এভরিবডি, জালান প্রোডাকশনস, থ্যাঙ্কস ফর দিস লাভলি অপরচুনিটি। এবং আমাদের আরেকটা গান বাকি আছে। থ্যাংক ইউ ইমরানকে। গুড ইভিনিং। এইটা যে বললো তার আগে আমি একটু ছোট্ট করে বলতে চাই, সেদিন সকালবেলা আমার জলে পড়া সিন ছিল, সেটা করে এসে আমি বৃষ্টিতে ভিজেছি, তারপর আমি সিন করেছি, তারপর আমাকে বলা হয়েছে রাত 12টার মধ্যে ব্যাকআপ হয়ে যাবে, ম্যাক্স টু ম্যাক্স রাত 12টা। যখন টিউনটা এসছে তখন বাজে হচ্ছে রাত 1:30, ইফ আই এম নট রং। এবার হ্যাঁ 2টো, তখন অলমোস্ট 2টো বাজে, কারণ তারপরে ও একটা কাণ্ড ঘটিয়েছিল 3:30-র সময়। হ্যাঁ, তো আমি সবাই আমরা অনেকেই তখনও ডিনার করিনি, সবার প্রচন্ড রাগ হচ্ছে, সকাল থেকে শুটিং করছি, এরকম একটা খারাপ ওয়েদার, বৃষ্টি করছে। যখনই বিশ্বাস করবে না, যখনই টিউনটা আমাদের কাছে এসছে আর ওটাকে শুভঙ্করদের সঙ্গে সঙ্গে বলেছে যে এই স্পিকার দে, কিছুক্ষণের মধ্যে উইদিন 5 মিনিটস ওটা বারবার রিপিটেটিভলি চালানো হচ্ছিল, জাস্ট সবাই নাচতে শুরু করে দিল, যারা যারা সেটে ছিল এবং যে অ্যাক্টরসরা ওখানে পারফর্ম করছে তারা পর্যন্ত নিজেরা নাচানাচি করে পুরো শুটটা হয়ে গেল। তারপর আর একটা জিনিস হয়েছে যে ওই গানটা তো চালিয়ে যাচ্ছে, এবার তো আস্তে আস্তে গান চালালেও এনার্জি আমাদের ড্রপ করে যাচ্ছে। রাত 3টের সময় আমরা সোহমদা বললো আমি বাড়ি চলে যাবো, আমি আর শুটিং করবো না। এবার শুভঙ্করদা বলেছে, হ্যাঁ শুভঙ্করদা বলেছিল যে ঠিক আছে বাড়ি চলে যাবি, তো একটা শট দিয়ে বাড়ি চলে যা। কি শট? ওখানে একটা বড় নাগরদোলনার শট ছিল যেটা আমরা গানে দেখলাম। তো শুভঙ্কর দা তো এরকম প্রচুর আমাদের মতো লোকজনদেরকে সামলে অভ্যস্ত, তো বললো যে আমরা ঝিমিঝিমটা লাগানো হবে, তোরা একটা কাজ কর, নাগরদোলনার শটটা আমরা নিয়ে নিই। নাগরদোলনায় উঠিয়ে ঝিমিঝিম লাগাতে অলমোস্ট 40 মিনিটস লাগে। নাগরদোলনায় উঠিয়ে আমাদেরকে একদম টপে বসিয়ে রাখলো যাতে আমরা নামতেই না পারি। তো এইভাবে আমরা শুটটা করেছি। তারপর ঠিক আমাদেরকে তো আমরা তো ঝাঁপিতে পারবো না ওখান থেকে, ও থেকে গেল আমিও থেকে গেলাম, এরকম ভাবে আমরা মজা করতে করতে ছবি শুট করে ফেলেছি। আশা করছি ছবিটা যখন দেখবেন তখন আপনাদেরও খুব মজা হবে। ওভার টিম। আমাকে কি বলবো, সবাই বলেই দিয়েছে। থ্যাংক ইউ শুভদা ফর দ্য লাভলি সংস, থ্যাংক ইউ কুশাগ্র ফর অর্গানাইজিং such a beautiful event, thank you Poran sir for being the best co-actor, thank you Diti Priya for being brilliant, thank you Diti Priya's mother for just existing, thank you Shubhankar da, the captain, I love you, I love you. আমার মনে হয় সবকিছু বলে দিলে আর লোকজন আসবে না। ঘটনাটা হয়েছিল বেসিক্যালি আমাদের, যেটা হয়তো গানেও দেখতে পেলে কিছুটা, যে আমাদের একটা সিকোয়েন্স শুট করতে হয়েছিল যেখানে আমি সাইকেলের পেছনে বসে আছি, আর সাইকেলের পেছনে বসে আমাকে একটা ঝিলে পড়তে হবে। সেই পড়তে কিছুই না, মানে একটা ব্যাগ নিয়ে পড়তে হতো, সেই ব্যাগটা নিতে ভুলে গেছিলাম, সেই ব্যাগটা ছাড়াই পড়ে গেছি। এইটা আর মানে আমাদের কস্টিউম তো ওই 1-2টোই থাকে, তো সেটাকে ওই ভ্যানিটি ভ্যানে খুলে ওই এসির মধ্যে শুকিয়ে ঠুকিয়ে আবার পরে আবার আরেকটা শট দেওয়া, ইট ওয়াজ আ মেস। যেটা কিন্তু আশা করছি লোকজন যখন দেখবে সবার খুব ভালো লাগবে। তাই গানগুলো সবার ভালো লেগেছে তো? মোটামুটি কেমন লেগেছে তোমাদের গানগুলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 10ই জানুয়ারি আমাদের ছবি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে রিলিজ করবে, সবাই মিলে যাবেন, সপরিবারে যাবেন। কি মজা হবে তো? সবাই মিলে একটু বলো তো, মজা হবে? ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যেটুকুনি দেখলো সেটার থেকে তো বলতেই পারবে। ও তাহলে আমি হয়তো ভাবছি, আই এম সরি, মানে দেখেছো এক্সপিরিয়েন্স কাউন্টস।
এরা কি করে ভর্তি করবে? এরা তো কজনই আছে। ও আচ্ছা আচ্ছা, তোমরাই করো তাহলে। কারেক্ট কারেক্ট কারেক্ট, হ্যাঁ সেটা ঠিক, সেটা ঠিক, সেটা মানি। যদি অনেক কিছু ভুলভাল বলেছি হয়তো, তাই মাফ চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক কিছু বলেছি, আশা করছি সবার গানগুলো ভালো লেগেছে। 10ই জানুয়ারি চলে আসে। এইবার রায় গোপালের প্রেম দেখে চুড়াক তুই নয়ন, অভাবন্য টনের সংসারে ওরে পাগল মন রে, ভালোবাসার চাইতে সুখে আর দিতে পারে। মজা হবে প্রেমের সাঁকো বাঁধলে তুই পারে, এবার মজা হবে প্রেমের সাঁকো বাঁধলে তুই পারে। থ্যাংক ইউ। আচ্ছা, এই গানটি আরেকজন গেয়েছেন, সেটা শুভঙ্কর দা বলবে। এটা একটা সারপ্রাইজ। এইটা এই ছবির জন্য মানে অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার এই ছবির জন্য আগে উনি গান গেয়েছেন, অনেক ছবিতে তার গান শোনা গেছে। এই গানটায় যতগুলো জয়গুরু শুনেছেন আপনারা, এই সব করে জয়গুরু করেছেন স্বয়ং পরাণ বন্দ্যোপাধ্যায়। তাহলে এই গানটা সিঙ্গার উনিও একজন, ওনাকেও আসতে হবে এখানে। গাইনি, শুনতে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ। তারপরে বলছি আমি নাকি জয়গুরু বলেছি, কখন বলছি আমি জানি না। ওটা ভালোবাসে বলে বলছে, পরাণে বলেছি জয়গুরু। জয়গুরুটা চালান তো দাদা একটুখানি একটু জায়গায় নিয়ে বুঝতে পেরে যাবেন, শোনেননি অতটা খেয়াল করে, জাস্ট চালান, একটু কিউ করতে পারবেন। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।